এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোনো কথা না বলেও একজন বিবাহিত মহিলাকে ঠিক কিভাবে আপনি নিজের প্রতি আকর্ষণীয় করে তুলতে পারেন। অনেকেই মনে করেন মুখ ফুটে না বললে হয়তো মনের ভাব প্রকাশ পায় না, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু গোপন জাদুকরী কৌশলের কথা বলবো যা ব্যবহার করে আপনি তাকে দারুণভাবে পটাতে পারবেন। তবে আরে ভাই, আগে সেই বিশেষ কাজ আর কৌশলগুলো তো জানুন। আমি আজ ধাপে ধাপে আপনাদের সেই সব সিক্রেট দেখাবো যা অনেক বিবাহিত পুরুষও বছরের পর বছর সংসার করার পরও জানে না। তাই তারা যখন এমন কোনো মোহময়ী নারীকে দেখে তখন শুধু দূর থেকে চেয়ে দেখে আফসোস করে আর দীর্ঘশ্বাস ফেলে। সাধারণ মানুষের ধারণা হলো বিবাহিত মেয়েরা বোধহয় একদম ধরাছোঁয়ার বাইরে, তাদের মন জয় করা অসম্ভব। কিন্তু যদি আপনি একবার জানতেন যে তাদের মনের গভীরে ঠিক কি পরিমাণ তীব্র আকাঙ্ক্ষা আর না পাওয়া ভালোবাসা লুকানো আছে, তাহলে আপনি আজই তাকে পটানোর মিশনে নেমে পড়তেন। বাস্তবতা হলো বর্তমান সমাজে অনেক বিবাহিত পুরুষই নিজের বউকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না। তাদের মন সব সময় ঘরের বাইরের সৌন্দর্যে মজে থাকে এবং তারা সারাক্ষণ তাকিয়ে থাকে অন্যের স্ত্রীর দিকে। ঠিক একইভাবে আমাদের চারপাশে এমন অনেক বিবাহিত মহিলা আছেন যাদের স্বামীরা তাদের একদমই বোঝে না, পর্যাপ্ত সময় দেয় না এবং বিন্দুমাত্র ভালোবাসে না। তারা তাদের দাম্পত্য জীবনে চরম অসুখী থাকেন এবং প্রতিনিয়ত নিজের স্বামী দ্বারা অবহেলিত ও অপমানিত হন। এই অবহেলিত নারীগুলো মনে মনে সব সময় এমন একজন পুরুষ খুঁজে বেড়ায় যে শুধু তার শরীর নয়, বরং তার মনের গহীন কোণটাকেও পরম মমতায় ছুঁতে পারবে। আপনি আজ শিখবেন তাকে ঠিক এমন ভাবে ছুঁতে যা তার নিজের স্বামী বছরের পর বছর সাথে থেকেও কোনোদিন পারেনি। তার চোখে হয়তো জমা থাকবে দীর্ঘদিনের একরাশ অভিমান, আর আপনার দৃষ্টিতে থাকবে এমন এক সম্মোহনী আগুন যা সে না চাইলেও প্রতি মুহূর্তে টের পাবে। আপনি যদি সেই পুরুষ হতে পারেন যে শুধু কথা দিয়ে নয়, বরং নিজের চোখ দিয়ে আদর করতে জানে, তবে বিজয় আপনার নিশ্চিত। আমি আজ আপনাদের জন্য 8টি বিশেষ টিপস নিয়ে এসেছি। আপনি যদি আমার দেখানো এই 8টি টিপস অক্ষরে অক্ষরে এবং ঠিকঠাক মতো ফলো করতে পারেন, তবে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনি তার কাছ থেকে অভাবনীয় রেসপন্স পাবেন। শুধু নিয়মগুলো সঠিকভাবে মানুন আর নিজেকে তার সামনে এমন এক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করুন যেন সে আপনাকে দেখলেই অনুভব করতে পারে যে আপনিই তার জীবনের সেই হারিয়ে যাওয়া ভালোবাসা। তো আপনি কি প্রস্তুত? আপনি কি সেই সাহসী পুরুষ হতে পারবেন যে একজন অবহেলিত মহিলার মনের সিংহাসন জয় করে নিতে পারে, নাকি আপনি ও সাধারণদের মতো ভয় পেয়ে মাঝপথেই পিছিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার। পয়েন্ট 1, বন্ধুত্ব নয়, গোপন সম্পর্কের বীজ বুনুন। বেশিরভাগ ছেলে বা পুরুষ এই মনস্তাত্ত্বিক খেলাটা শুরুই করে একদম ভুল পদ্ধতিতে। তারা ভাবে আগে বন্ধুত্ব করি, তারপর আস্তে আস্তে ভাবি ভাবি বলে সম্পর্ক গভীর করে এগোতে চাইবে। কিন্তু আপনি যদি সত্যিই একজন বিবাহিত নারীর মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে নিতে চান, তাহলে শুরুতেই এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনাকে বুঝতে হবে সে অলরেডি সামাজিক সম্পর্কের জালে বন্দী। সে নতুন করে কোনো সাধারণ বন্ধুর খোঁজে নেই। সে আসলে মনে মনে খুঁজছে এমন একজনকে যে তাকে একজন নারী হিসেবে পরিপূর্ণভাবে অনুভব করাবে, যা হয়তো তার স্বামী বা সমাজ অনেক আগেই ভুলে গেছে। তাই শুরুতেই আপনার ডিকশনারি থেকে বন্ধুত্ব নামক শব্দটা চিরতরে মুছে ফেলুন। আপনার প্রতিটি পদক্ষেপে আপনার চোখের দৃষ্টিতে থাকতে হবে এক ধরনের বিশেষ গভীর আকর্ষণ। সেখানে থাকবে অত্যন্ত সূক্ষ্ম কিন্তু স্পষ্ট স্নেহময় কামনা আর এক চাপা আবেদন। আপনার এই মৌন ভাষা সে ঠিকই ধরতে পারবে। তার অবচেতন মন সজাগ হয়ে উঠবে, কিন্তু সামাজিকতার খাতিরে সে মুখে কিছু বলতে পারবে না। এই না বলতে পারাটাই আপনার সাফল্যের প্রথম ধাপ। মনে রাখবেন, প্রথম দেখা হওয়ার সেই বিশেষ মুহূর্তে আপনি যদি সাহস সঞ্চয় করে সরাসরি তার চোখের দিকে তাকাতে পারেন এবং ঠোঁটের কোণে হালকা একটুখানি হাসি ফুটিয়ে তোলেন, যে হাসিটা মোটেও বন্ধুত্বপূর্ণ নয়, বরং তার থেকে একটু বেশি গভীর এবং অনেক বেশি ব্যক্তিগত, তাহলে ঠিক সেই মুহূর্তেই ওর মনে একটা তীব্র প্রশ্ন জাগবে, এই ছেলেটা অন্য সবার চেয়ে আলাদা কেন? একজন বিবাহিত নারী জীবনের অনেক চড়াই উতরাই পার করে আসা অভিজ্ঞ মানুষ। সে খুব ভালো করেই বোঝে কে কেবল লালসা নিয়ে তাকাচ্ছে আর কার তাকানোর ভেতরে অনুভূতির গভীর কোনো বার্তা লুকিয়ে আছে। আপনি যদি সত্যিই সেই বিশেষ ব্যক্তিটি হতে চান, তবে বন্ধুত্বের ওই পানসে মুখোশটা খুলে দূরে সরিয়ে রাখুন। আপনি এগিয়ে যান গোপন আকর্ষণের এক খোলা ইশারা নিয়ে, যেখানে কোনো মেকি ভদ্রতা থাকবে না, বরং সেখানে থাকবে আগুনের মতো উষ্ণতা আর অতি নরম স্পর্শের এক অদৃশ্য সংকেত। আর ঠিক সেখান থেকেই শুরু হবে ভবিষ্যতের সেই নিষিদ্ধ আর গোপন সম্পর্কের আসল বীজ বপন। এভাবেই এগোলে সে আপনাকে এড়িয়ে যেতে চাইলেও আপনার মায়াবী ব্যক্তিত্বের টান উপেক্ষা করতে পারবে না। পয়েন্ট 2, ওর সংসারে আগুন জ্বলছে কিনা আগে বুঝুন। আপনি যদি দূর থেকে কোনো বিবাহিত নারীকে দেখে ভেবে থাকেন যে সে অনেক সুখে আছে, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। আসলে আপনি শুধু তার হাতের রঙিন চুড়ি, ঠোঁটের গাঢ় লিপস্টিক আর মুখের সাজানো হাসিটাই দেখছেন। তার চোখের অতল গহ্বরে লুকিয়ে থাকা নোনা জল আর জমাটবদ্ধ কান্না আপনার চোখে পড়ছে না।
মনে রাখবেন, বাইরে থেকে একটা সংসার যতটা ঝকঝকে আর তকতকে দেখায়, তার ভেতরটা আসলে ঠিক কতটা অশান্তির আগুনে পুড়ছে সেটা কেবল সেই নারীই জানে। একজন অভিজ্ঞ শিকারীর মতো আপনাকে সেই আগুনের গন্ধ পেতে হবে। আর আপনি যদি একবার সেই পোড়া গন্ধ পেয়ে যান, তবে বুঝে নিন আপনার মোক্ষম সময় এসে গেছে। খুব তীক্ষ্ণভাবে খেয়াল করে দেখুন, মেয়েটি কি প্রাণ খুলে হাসছে নাকি লোক দেখানো হাসার অভিনয় করে যাচ্ছে। লক্ষ্য করুন, তার কাজল কালো চোখের নিচে কি বিনিদ্রা রজনীর ক্লান্তির ছাপ আছে? কথা বলার ফাঁকে ফাঁকে কি সে অবচেতন মনেই দীর্ঘশ্বাস লোকাচ্ছে? যদি দেখেন তার স্বামী তার প্রতি চরম উদাসীন, ভীষণ অমনোযোগী এবং সারাক্ষণ তাকে অবহেলা করে, তবে নিশ্চিত থাকুন সেই বিশাল শূন্যতায় আপনি খুব সহজে নিজের জায়গা করে নিতে পারেন। কারণ অধিকাংশ বিবাহিত মেয়ে এমন একজন পুরুষকে মনে মনে হন্যে হয়ে খোঁজে, যে তাকে কেবল একটা যন্ত্র, ঘরের বউ কিংবা বাচ্চার মা হিসেবে দেখবে না, বরং তাকে একজন রক্ত মাংসের নারী হিসেবে পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় মূল্যায়ন করবে। আপনি যদি তার সেই একান্ত ব্যক্তিগত আর অবহেলিত কষ্টের দিকটা একবার বুঝে ফেলতে পারেন এবং ঠিক সময়ে ঠিক জায়গায় তার মনটা ছুঁয়ে যেতে পারেন, তবে দেখবেন আপনাকে আর কষ্ট করতে হবে না। সে নিজেই চুম্বকের মতো আপনার দিকে এগিয়ে আসবে। তাই কখনো তাড়াহুড়ো বা জোর করবেন না। শুধু নিভিদে বুঝে নিন ওর সাজানো ঘরে আসলে কোনো আগুন লেগেছে কিনা। কারণ মনে রাখবেন, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানেই তো সুযোগ থাকে আপনার বাসনা আর ইচ্ছের প্রদীপ জ্বালিয়ে নেওয়ার। যেই সংসারে স্বামী আলো দিতে ব্যর্থ হয়েছে, সেখানেই আপনার প্রবেশের পথ প্রশস্ত হবে। পয়েন্ট 3, চোখে চোখ রাখুন। প্রতিদিন ওকে মনে করিয়ে দিন আপনি আছেন। এই বিশাল পৃথিবীতে এমন কোনো ভাষা আজও তৈরি হয়নি যা চোখের ভাষার মতো এতটা গভীর, এতটা রহস্যময় আর এতটা সত্য হতে পারে। আপনি যখন প্রতিদিন তাকে দেখেন বা তার সামনে দিয়ে যান, আপনি কি জানেন সে কিন্তু আপনাকে ঠিকই খেয়াল করে। নারী সহজাতভাবেই বুঝতে পারে কে তাকে দেখছে, কিন্তু আসল প্রশ্ন হলো আপনি তাকে ঠিক কিভাবে দেখছেন। আপনার চাহনি কি অতি সাধারণ, নির্বিষ আর মলিন, নাকি আপনার চোখের মনিতে চিকচিক করছে এক চাপা আকাঙ্ক্ষা, এক আদিম তৃষ্ণা আর অজানা কোনো এক নিষিদ্ধ আমন্ত্রণ? যদি আপনি সত্যিই তাকে গভীরভাবে পেতে চান, তবে আপনার দৃষ্টিকে হতে হবে তীক্ষ্ণ তীরের মতো, যা সরাসরি তার হৃৎপিণ্ডে গিয়ে বিঁধবে এবং তার রক্তের প্রবাহে এক অদ্ভুত কাঁপন ধরিয়ে দেবে। আপনার এই হালকা কিন্তু গভীর তাকানোর মধ্যেই সে বুঝে যাবে যে আপনি তাকে শুধু দেখছেন না, বরং আপনি তাকে মনে প্রাণে চাইছেন। প্রতিদিন তাকে দেখুন, কিন্তু সেই দেখা যেন আর 10টা সাধারণ মানুষের মতো না হয়। আপনার দৃষ্টিতে থাকতে হবে এমন এক সম্মোহনী টান, যা তার অবচেতনে জমে থাকা দীর্ঘদিনের একাকিত্ব আর শূন্যতাকে পরম মমতায় ছুঁয়ে দেবে। সে হয়তো মুখে স্বীকার করবে না, সে হয়তো জানবেও না যে আপনি তার প্রেমে ঠিক কতটা মজেছেন, কিন্তু অবচেতন মনেই সে বুঝে যাবে এই পুরুষটা অন্য সবার চেয়ে আলাদা। সে অনুভব করবে যে আপনার এই চোখের নজরে আছে কেমন যেন এক প্রশান্তিময় আরাম, আমার একই সাথে মিশে আছে এক অদ্ভুত দোষী ভালোবাসা। এইভাবে যদি আপনি প্রতিদিন নিঃশব্দে চোখে চোখ রেখে তাকে বুঝিয়ে দিতে পারেন, তুমি আছো, সেটা আমি জানি, কিন্তু তুমি কি জানো যে আমিও ঠিক তোমারই অপেক্ষায় পথ চেয়ে আছি? তবে দেখবেন তার বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর অভিমানের জমাট বরফ নিজে থেকেই ধীরে ধীরে গলতে শুরু করেছে। প্রতিদিনের আপনার সেই মায়াবী আর তৃষ্ণার্ত দৃষ্টি একদিন তার নেশায় পরিণত হবে, আর সেই চাহনিই হয়ে উঠবে তার বেঁচে থাকার একমাত্র অভ্যাস। আপনার চোখের ইশারায় সে এমনভাবে বন্দী হবে যে আপনাকে না দেখে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। পয়েন্ট 4, চোখে প্রেম নয়, কামনা মিশিয়ে তাকান। আপনার দৃষ্টিতে কেবল সাধারণ প্রেম থাকলে চলবে না, সেখানে থাকতে হবে ভাসিয়ে দেওয়ার মতো তীব্র কামনা। মনে রাখবেন, সে অভ্যস্ত লৌকিকতায়। লোকজন তার দিকে তাকিয়ে হাসে, কেউ বা ভাবি বলে সম্বোধন করে, অতি সাধারণ এক সৌজন্য দেখায়। কিন্তু আপনি যা তার সামনে উপস্থাপন করবেন তা হবে একদম ভিন্ন, অতি তীব্র এবং সরাসরি আত্মাকে ছুঁয়ে দেওয়ার মতো এক অনুভূতি। আপনার চোখে প্রেমের চেয়ে কামনার রংটা হতে হবে গাঢ়, তবে সেই কামনা যেন কদর্য না হয়, বরং তা হবে অত্যন্ত নমনীয়, অথচ ভেতরটা কাঁপিয়ে দেওয়ার মতো শক্তিশালী। আপনার তাকানোটা এমন হওয়া চাই যেন আপনি তাকে এই দূর থেকে চোখ দিয়ে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরছেন। এর মানে এই নয় যে আপনি কুরুচিকর বা নোংরা ভাবে তাকাবেন, বরং আপনার দৃষ্টির ভাষা এমন হবে যেন আপনি বলতে চাইছেন, তুমি আমার কল্পনায় প্রতি রাতে আসো, আজ না হয় একটু চোখ দিয়েই তোমাকে ছুঁয়ে দিলাম। আপনার দৃষ্টিতে স্নেহের প্রলেপ থাকবে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি থাকবে এক অলিখিত আর চাপা দাবি, যেন আপনার চোখ তাকে নিঃশব্দে বলছে, আমি খুব ভালো করেই জানি তোমার ভেতরের অবদমিত তৃষ্ণা ঠিক কতটা গভীর, আর আমি এসেছি সেই শূন্যতাটুকু পূর্ণ করতে। বিশ্বাস করুন, নারীরা পুরুষের এমন রহস্যময় চাহনিতে ভীষণ দুর্বল পড়ে।
বিশেষ করে সেই সব বিবাহিত মেয়েরা যারা বহুদিন হলো এমন তৃষ্ণার্ত চোখের দেখা পায়নি, যাদের দিকে তাদের স্বামী বা সমাজের তাকানো মানেই ছিল কেবল একঘেয়েমি আর দায় সারা মনোযোগ। আপনার চোখ শুধু তার শরীরের উপর দিয়ে ঘুরে বেড়াবে না, বরং তা গিয়ে থামবে তার দীর্ঘদিনের অবহেলিত মনটার উপর। আর ঠিক সেই মুহূর্তে আপনি তার কাছে হয়ে উঠবেন সেই কাঙ্ক্ষিত পুরুষ, যার মায়াবী দৃষ্টিতে সে একদিন স্বেচ্ছায় নিজেকে সঁপে দেবে। এমন এক সম্মোহনী দৃষ্টিতে তার দিকে তাকান যেন আপনি তাকে সরাসরি স্পর্শ করছেন না, তবুও আপনার চোখের সেই তীব্র আগুনের হলকা তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ আর উষ্ণতা ছড়িয়ে দেবে। আপনার চাহনি দেখেই যেন সে মনে মনে আপনার স্পর্শ অনুভব করতে বাধ্য হয়। পয়েন্ট 5, সময় দিন, কিন্তু আগুনের শিখা যেন নিভে না যায়। বিবাহিত মহিলাদের মন জয় করতে হলে আপনাকে মনে রাখতে হবে যে তাদের হৃদয় মোটেও তাড়াহুড়ো বা অস্থিরতা পছন্দ করে না। তারা আসলে চায় এমন একজনকে যে তাদের পর্যাপ্ত সময় দেবে এবং গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনবে। একটা কথা মাথায় গেঁথে নিন, আপনি যদি অতিরিক্ত আগ্রাসী ভাব দেখান বা খুব দ্রুত সম্পর্কের গভীরে যেতে চান, তবে সে ততটাই আপনার থেকে দূরে সরে যাবে। কারণ তার জীবনে এমনিতেই সংসারের সহস্র চাপ, দায়িত্ব আর নানা রকম জটিলতা রয়েছে। সেখানে হুট করে নতুন কোনো ঝড় তোলা মানেই হলো জ্বলতে থাকা প্রেমের আগুনে এক বালতি জল ঢেলে দেওয়ার মতো বোকামি। তাই আপনাকে অসীম ধৈর্যের পরিচয় দিতে হবে। সময় দিন, একটু সময় নিন। প্রতিদিন অতি সন্তর্পণে এবং সূক্ষ্মভাবে তার জীবনের ছোট ছোট কোণগুলোতে আপনার উপস্থিতির ছাপ রেখে যান। আপনার প্রতিদিনের ছোট্ট একটু নজর, সামান্য দু একটা কথা কিংবা মার্জিত আচরণের মাধ্যমে অল্প অল্প করে তার মনে নিজের জন্য একটা আলাদা জগৎ তৈরি করুন। নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন একটা সময় সে আপনাকে তার জীবনের এক অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অংশ মনে করতে শুরু করে। আপনাকে না দেখলে যেন তার দিনটা অপূর্ণ থেকে যায়। শুরুর দিকে হয়তো আপনি আশানুরূপ কোনো রেসপন্স পাবেন না, এমনকি সে আপনাকে এড়িয়েও চলতে পারে, কিন্তু এতে ঘাবড়ে যাওয়ার বা মাথা ঘামানোর কিছু নেই। কারণ নারীরা সিদ্ধান্ত নিতে সময় নেয়, বিশেষ করে সেই সব নারী যারা তাদের দাম্পত্য জীবনে অবহেলা আর মন খারাপের পাহাড় জমিয়ে রেখেছে। তারা শুরুতে আপনাকে যাচাই করবে, আপনার ধৈর্য দেখবে। যখন সে দেখবে আপনি অন্য পুরুষদের মতো শুধু শরীরের কাঙাল নন, বরং আপনি তাকে বুঝতে চাইছেন, তখন ধীরে ধীরে তার